ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী গ্রামের কেন্দ্রীয় কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের সৈয়দ আমির হোসেন ও আলতাফ হোসেন সাহেবের বাসা। দেখতে পাচ্ছেন কি সুন্দর টপ বারান্দা দেওয়া ঘর। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী গ্রামের ঐতিহ্যবাহী বাউল বাড়ি। আসসালামু আলাইকুম, আমি আসিফ বাঁধন। বিক্রমপুর মুন্সিগঞ্জের গ্রাম ভিত্তিক বিড়িতরিতে আজ 10তম গ্রাম ভ্রমণ হিসেবে অবস্থান করছি মোল্লাগান্ধী গ্রামে। আজ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব এই মোল্লাগান্ধী গ্রামের চারদিক। ক্যামেরার সামনে আপনারা যাদের দেখতে পাচ্ছেন, আজ তারা আমাকে মোল্লাগান্ধী গ্রামটি ভিডিও করতে হেল্প করবেন। এই মোল্লাগান্ধী গ্রামের ভিডিওটি শুরু করছি ধলেশ্বরী নদীর তীর থেকে। আর এই ধলেশ্বরী নদীটি বয়ে গিয়েছে মোল্লাগান্ধী গ্রামের উত্তর পাশ দিয়ে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মাটির বোট, যে বোট দিয়ে বর্ষাকালে মাটি সংরক্ষণ করা হয় বিভিন্ন জায়গা থেকে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি স্পিড বোট, যেটি দিয়ে বিনোদন নিয়ে থাকেন এই গ্রামের অনেক বাসিন্দারা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী গ্রামের কেন্দ্রীয় কবরস্থান। যেই কবরস্থানে শায়িত রয়েছে এই গ্রামের অনেক মুমিন মুসলমান ভাই বোনেরা। দেখতে পাচ্ছেন কবরস্থানটি খুবই পরিপাটি এবং কবরস্থানটির চারদিক কিন্তু ওয়াল দেওয়া রয়েছে। এই মোল্লাগান্ধী গ্রামের পূর্ব পাশে রয়েছে মোল্লাগান্ধী বালুচর মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, যেটি স্থাপিত হয়েছে 2015 সালে। বর্তমানে আমরা রয়েছি এই মাদ্রাসার প্রধান গেটে। এই হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের সৈয়দ আমির হোসেন ও আলতাফ হোসেন সাহেবের বাসা। বাসাটি একটা তিনতলা বাসা বাড়ি, যা দেখতে খুবই সুন্দর। এবং বাসাটির উত্তর পাশ দিয়ে বয়ে গিয়েছে ধলেশ্বরী নদী, যেখান থেকে ওনারা পেয়ে থাকেন প্রাকৃতিক একটি বাতাস। এই মোল্লাগান্ধী গ্রামটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নে। আর কে কোন দেশ থেকে এবং কোন জায়গা থেকে এই মোল্লাগান্ধী গ্রামের ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকবেন। মোল্লাগান্ধী গ্রামের বাউল বাড়ির উত্তর পাশে রয়েছে বাইতুল মামুর জামে মসজিদ। বর্তমানে এই মসজিদটির কাজ চলমান। আপনাদের তারই একটি দৃশ্য দেখাচ্ছি মোল্লাগান্ধী গ্রাম থেকে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর তিনটি ডুপ্লেক্স বাড়ি, যে বাড়িগুলো রয়েছে মোল্লাগান্ধী গ্রামের বাউল বাড়িতে। বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন বাউল বাড়ির শহীদ বাউলের বাসা, যা দেখতে খুবই সুন্দর। মোল্লাগান্ধী বাউল বাড়ির আকরাম বাউলের বিল্ডিং, যা দেখতে খুবই সুন্দর। এবং আকরাম বাউলের বিল্ডিং এর পাশে রয়েছে বাউল বাড়ির আজিজুল বাউলের বিল্ডিং, যা দেখতে আরো সুন্দর। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি তিনতলা বিল্ডিং, যে বিল্ডিংটি নির্মাণ করেছেন মোল্লাগান্ধী গ্রামের বাউল বাড়ির আলী আহমদ বাউল। যে বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর এবং এই বিল্ডিংটির সামনে রয়েছে মস্ত বড় একটি উঠান। দেখতে পাচ্ছেন বাউল বাড়ির শাখা রাস্তা। এই শাখা রাস্তার দুই পাশে রয়েছে বাউল বাড়ির বিভিন্ন ঘরবাড়ি। সামনে দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী গ্রামের পাগল নাজিমুদ্দিন শাহর মাজার শরীফ। আর এই মাজার শরীফের পাশে রয়েছে মোল্লাগান্ধী গ্রামের বাউল বাড়ির পারিবারিক কবরস্থান। যেই কবরস্থানটিতে শায়িত রয়েছেন মরহুম গোলাম হোসেন চেয়ারম্যান সহ আরো অনেকেই। মোল্লাগান্ধী গ্রামের 3 রাস্তার মোড়ে রয়েছে মোল্লাগান্ধী বাইতুল রহমান কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি নির্মাণ হয়েছে 1940 সালে এবং পুনর্নির্মাণ হয়েছে 2000 সালে। দেখতে পাচ্ছেন এই মসজিদটি, মাশাআল্লাহ মসজিদটি দেখতে খুবই সুন্দর। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ হোসেন আলী মাস্টার মোল্লা কিন্ডার গার্ডেন। এদিকে রয়েছে এই কিন্ডার গার্ডেনের কিছু ভবন, আর এই পাশটিতে রয়েছে অভিভাবকদের বসার জন্য একটি স্থান। এই হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের মোল্লাবাড়ির শাখা রাস্তা। এই শাখা রাস্তার দুই পাশে রয়েছে মোল্লাবাড়ির বিভিন্ন ঘরবাড়ি। এক ভিডিওতে এই মোল্লাগান্ধী গ্রামের ভিডিও চিত্র ধারণ করা সম্ভব নয়। যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজে গুণে ক্ষমা করবেন। এই মোল্লাগান্ধীর মোল্লাবাড়ির রাস্তার বাম পাশে রয়েছে গোলাপ স্টোর, যেখান থেকে সদাইপাতি কিনে নিয়ে যান এই এলাকার অধিকাংশ বাসিন্দারা। দেখতে পাচ্ছেন কি সুন্দর টপ বারান্দা দেওয়া ঘর, যা বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্য। আর এই ঘরটি রয়েছে মোল্লাগান্ধী গ্রামে। আর এই ঘরটির মালিকের নাম হচ্ছে পিয়ার আলী শেখ। এই হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের আমজাদ সাহেবের বাসা। মাশাআল্লাহ বাসাটি দেখতে খুবই সুন্দর। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী গ্রামের মোল্লাবাড়ির ঈদগাহ ময়দান। এই হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের রোজ হেভেন কিন্ডার গার্ডেন, যেটি প্রতিষ্ঠা করেছে নূর হোসেন বাউল। বর্তমানে স্কুলটি বন্ধ থাকার কারণে আপনাদের স্কুলের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। আর এই স্কুলটি স্থাপিত হয়েছে 1999 সনে। এই রোজ হেভেন কিন্ডার গার্ডেনের পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ, যা দেখতে খুবই সুন্দর। মাশাআল্লাহ
বর্তমানে আমরা মসজিদের বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি মসজিদটির সামনের অংশ। বর্তমানে আমরা রয়েছি মোল্লাগান্ধী গ্রামের সরকার বাড়ির শাখা রাস্তায়। আর এই শাখা রাস্তার দুই পাশে রয়েছে এই গ্রামের সরকার বাড়ির বিভিন্ন ঘরবাড়ি। এইখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক হাট বসে থাকে, যেখান থেকে কেনাকাটা করে নিয়ে যান এই মোল্লাগান্ধী গ্রামের বাসিন্দারা। সামনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি ধরে আপনি বালুচর বাজার এবং মোল্লাগান্ধী গ্রামের বিভিন্ন মহল্লাতে যেতে পারবেন। আর এই পাশে যে রাস্তাটি বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে আপনি যেতে পারবেন বাসাঞ্চর। সামনের গ্রামটি কিন্তু বাসাঞ্চর গ্রাম। এই মোল্লাগান্ধী গ্রামটিতে রয়েছে প্রায় ৬,০০০ মানুষের বসবাস। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী গ্রামের খেলার মাঠ, যেখানে খেলাধুলা করে থাকেন এই গ্রামের যুবক ভাইয়েরা। এই হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের ব্যাপারী বাড়ির শাখা রাস্তা। আর এই শাখা রাস্তার দুই পাশে রয়েছে ব্যাপারী বাড়ির বিভিন্ন ঘরবাড়ি। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী ব্যাপারী বাড়ির আউয়াল ব্যাপারীর বাসা। মাশাআল্লাহ, বাড়িটি দেখতে খুবই সুন্দর। বাসাটির সামনে রয়েছে একটি মস্ত বড় উঠান। মোল্লাগান্ধী গ্রামের কাশেম মেম্বারের বাসা। বাসাটি একটি দোতলা একটি বাসা বাড়ি, যা দেখতে খুবই সুন্দর, এবং এই বাসার সামনে রয়েছে ছোট্ট একটি উঠান, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই মোল্লাগান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিন্তু মুড়ি এবং ফুচকা বিক্রি করেন এই এলাকার বাবু ভাই। আপনাদের দেখাচ্ছি বাবু ভাই কিভাবে চটপটি মুড়ি ঝালমুড়ি তৈরি করেন। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে 1940 সালে এবং পুনর্নির্মাণ হয়েছে 2013 সালে। আর এই স্কুল মাঠের সামনে রয়েছে মুন্সিবাড়ি জামে মসজিদ। মাশাআল্লাহ, মসজিদটি দেখতে খুবই সুন্দর। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে মোল্লাগান্ধী গ্রামের মুন্সিবাড়ি মহল্লার একটি রাস্তা। আর এই রাস্তার দুই পাশে রয়েছে মুন্সিবাড়ির বিভিন্ন ঘরবাড়ি। আর এই রাস্তাটি ধরে আপনি যেতে পারবেন দুশোরপাড়া পদ্মহেমদামে এবং যেতে পারবেন ভুড়ির টেকে। দেখতে পাচ্ছেন মুন্সিবাড়ির রাস্তার ডাইন পাশে রয়েছে সুন্দর একটি টিন কাঠের বাসাবাড়ি। বর্তমানে আপনাদের দেখাচ্ছি বাসাবাড়ির গেটটি। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন মুন্সির বাসা। মাশাআল্লাহ, বাসাটি কিন্তু দেখতে খুবই সুন্দর। বর্তমানে আমরা বাসার সামনের অংশ আপনাদের দেখাচ্ছি। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হুমায়ুন কবিরের বাসা, যা বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর। এই মোল্লাগান্ধী গ্রামের ভিডিওটি আজ এই স্থানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।